আল্লাহ নবী 313 জন নিয়ে ময়দানে রওনা হলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি ঘুম লেগে গেছে নাকি? হ্যাঁ, কই দেখি আওয়াজ না দেয় তাকবীর। 3:30-এর আওয়াজ দিলেন। আমি তো 3:30-এর হুজুর না। রাত 10টার মতন আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আমার দাদু পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। পিপলদা জামে মসজিদ সংলগ্ন বাৎসরিক মহান ইসালে নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন। সাহাবীরা ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে নবী কাঁদতেছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনটাকে জিন্দা রাখবে, এই যুদ্ধের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের সাহায্য করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কোথায়? বদরের ময়দানে। কোথায় বাবা? বদরের ময়দানে। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে তুমি জিন্দা রাখবে, তাহলে আসমান থেকে তুমি বদরের মুসলমানদের উপরে কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ওই তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, যথেষ্ট হয়েছে হুজুর, আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর রোনাজারি করবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার দাবি করলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী কাঁদছেন, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। এই যে আমরা এখন এখানে বসে বসে এই যে বদরের ময়দানের ইতিহাস আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, এই দৃশ্যটা আল্লাহ এখন দেখছেন না দেখছেন না? আল্লাহ ঘুমায়? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। আল্লাহ পাক হাবিবের চোখের পানি বলুন সহ্য করতে পারেন। দেখেন, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও, বলুন না, কথা বলুন না। ইব্রাহিম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও। এই দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। খলিল মানে বন্ধু, খলিল হচ্ছে তার রবের জন্য, তার প্রেমিকের জন্য এমন কিছু নাই যা তিনি করতে পারেন না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে সন্তানের গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহকে রাজি করাতে গিয়ে স্ত্রীকে এবং সন্তানকে মরুভূমিতে ফেলে আপনার ফেলে আসতেও দ্বিধাবোধ করেননি। বলুন সুবহানাল্লাহ। আর হাবিব আল্লাহ তার হাবিবের জন্য এমন কিছু নাই যা করতে পারেন না। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর জন্য সব করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সর্বপ্রথম নামাজ পড়তেন তো বাইতুল মাকদাসের দিকে ফিরে, 16 থেকে 17 মাস। কিন্তু আল্লাহ নবী বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। নবীর মনে মনে হতো, আল্লাহ
বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো আমি খুশি হতাম। নবী যে হাবিব যে কাজে রাজি, আল্লাহ ওই কাজে, একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়াত করেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই নামাজের ভিতরে আল্লাহ জিবরাইল সালামকে দিয়ে কোরআন নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নামাজের ভিতরে জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করলেন, ও নবী পিয়ারা, তুমি নামাজের ভিতরে বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চাও। তোমার মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা কিবলা হলে তুমি খুশি হতে, তুমি সন্তুষ্ট হতে, তুমি রাজি হতে। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আজকে থেকে তোমার জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। হুজুর 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের আয়াত যখন নাজিল হলো নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেন। আল্লাহ পাক হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দেই না, আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবের সঙ্গে আছি। আমি একা আমার হাবিবকে ময়দানে ছেড়ে দিই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিয়েছি। একটু ভাবুন, একটু চিন্তা করুন। ফেরেশতা জিবরাইল সালাম এসে আমার নবীকে সংবাদটা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু নবীর আপনার মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। কি মেজাজ? সাহাবীদের নেতৃত্ব দিচ্ছে রাসূলুল্লাহ, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলুন তো? আবু জাহাল। হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। বিশাল শক্তি নিয়ে নেমেছে আবু জাহাল, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে যে প্রথম সাহায্য করেছিলেন, আমার দিকে তাকান, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, জালালি মেজাজ। নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু সিজদাতে এত কেঁদেছেন চোখের পানিতে মরুভূমির বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারায় বালু জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী সিজদা থেকে উঠে এক মুষ্ঠ বালু নিলেন, বালু নিয়ে একটা দোয়া পড়ে ওই 1000 কাফেরের দিকে আল্লাহ নবী নিক্ষেপ করলেন। 1 নাম্বার সাহায্য বদরের ময়দানে ওই এক মুঠো বালু আল্লাহ নবী 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহর ওই এক মুষ্ঠ বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন। এবং 1000 কাফেরদের কানের ভিতর পর্যন্ত এই বালু পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে 1 নাম্বার সাহায্য করেছেন। 2 নাম্বার সাহায্য, ও
ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। যদি বলতে পারলেন না কত হাজার বলেছি? 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের সাহায্য করেছিলেন। ওই 5000 ফেরেশতা যে পাহাড়ে নেমেছিল, ওই পাহাড়টা হচ্ছে বালির পাহাড়। কিসের পাহাড় বলেছি? আল্লাহ আমাকে নিয়ে গেলেন, বদরে নিয়ে গেলেন, আমি দেখলাম বালির পাহাড়। বালির পাহাড় 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নাজিল করলেন। সেই ফেরেশতারা সাহাবীদের হয়ে, মুসলমানদের হয়ে বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে বলো, আরো জোরে বলে। 3 নাম্বার সাহায্য দেখেন। ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা হলো বালি মাটি। আবু জাহাল যেদিকে সৈন্যদেরকে, আবু জাহাল যেদিকে ওর সাথীদেরকে নিয়ে নেমেছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আবু জাহেল যেদিকে দাঁড়িয়েছে ওটা, আর আমার নবী। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, কাদের? বালি মাটিতে সাহাবীদের পা ঢুকে যাচ্ছে, সোয়ারীদের পা ঢুকে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে বলুন না, টাইট মাটি, আবু জাহালের সুবিধা হবে। 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন। 17ই রমজানে আল্লাহ পাক আসমান থেকে বদরের ময়দানে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। বাড়িতে পানি পড়লে কি হবে? হ্যাঁ, আর এঁটেল মাটিতে একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই বদরের ময়দানে দুই তরুণ মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না। স্যার আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বলছেন, কি করে তোমাদের অনুমতি দি? তোমরা বয়সও বড় কাঁচা, দুই তরুণকে দে যারে যার। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী বললেন, বেশ তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে, যে হেরে যাবে যুদ্ধের পারমিশন পাবে না। মাআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাআজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, তুই যুদ্ধের পারমিশন পেয়ে যাবি ভাই। আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। আমাকে এক ধাক্কা ফেলে দিবি ভাই, আমি যখন দ্বিতীয়বার তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাস, তা না হলে আমি তো পারমিশন পাবো না। আল্লাহ নবী দুইজনকেই পারমিশন দিয়ে দিলেন। মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? দুই তরুণ মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন আসলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দুটো তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমানের নিকটবর্তী হয়ে সালাম দিয়ে বলেছিলেন, ও চাচা যান, ও চাচা যান, ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আবু জাহাল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো তা না হলে মরবো, হয় আবু জাহালকে মারবো তা না হলে মরবো। আমরা নিয়াত করে এসেছি, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু দেখিয়ে দেন না শয়তান কোনটা। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? এই দুই তরুণ বলছে ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন। আমরা নিয়ত করে এসেছি, হয় ওরে মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে। আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহাল হযরত মাঝের বাম হাতে একটা আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। বাম হাত কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখি হযরত মাস ডানা দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাতটা বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মাস নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো। তবে দিন পেয়েছি, তবে ইসলাম পেয়েছি, তবে নবী পেয়েছি, তবে কোরআন পেয়েছি, তবে হাদিস পেয়েছি। আজকে আমরা কি করছি হিসাব দিতে হবে। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। এখনো যারা শরীয়ত বিরোধী লাইনে আছেন ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এখনো সময় আছে না নেই? আরে বলেন না, সময় আছে না? ফিরে আসুন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আপনার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুলিয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতে, আমি আবু বকর বুক ফেটে
মরে যেতাম, আমি আবু বকর, আমি বুক ফেটে মরে যেতাম। কেননা কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দা খবরদার আমার রহমত থেকে যেন ফিরে আসো। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন। এখান থেকে তওবা করে বাড়ি যান। যারা এখনো বেনামাজি আছেন আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ পাকের জাকিরিন বান্দা হয়ে যান। কারণ আমরা আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানির খাটিয়াটা কাঁধে করে নিয়ে ওই বাঁশ বাগানে রেখে এসেছি। আমার লাশটাও একদিন খাটিয়ায় উঠবে, আমাকে একদিন কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলি। আমার কাছে একটা কিতাব আছে, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা বলছিলাম, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলো। কত হাজার হাদিসের হাফেজ বলেছি? 18,000। হুজুর আল্লামা যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়। মুজাদ্দিদে জামান বলছে, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলুন। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। এখনো অনেক মানুষ আছে ফরজ গোসল, আপনার গোসলের ফরজ কটা জানে না, ফরজ গোসলের নিয়ম কানুন জানে না, কি করে উজু করতে হয় জানে না, নামাজে দাঁড়াতে হয় কি করে জানে না। আমার অনেক মায়েরা আছেন গোপন মাসলা মাসাইল জানেন না। আমি সেই জন্য বাবা, আমি জলসায় জলসায় নিয়ে আসুন। কতক্ষণ আছে? আমি আছি বাবা। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তো এখনো অনেকে আমরা বাবা, রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আপনি হুজুরের কিতাব পড়ে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর আল্লামার কিতাব পড়ে দেখবেন, আপনার অজান্তেই নামাজে কত ভুল ধরা পড়ে দেখবেন, যেগুলো আপনি আদৌ জানতেন না। আমি হুজুরের কিতাবটা বিক্রি করি এই জন্য, হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। বাবা আল্লামা হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না, সেই আশায়। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। কাউকে উঠতে হবে না। আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে যদি কাছে 50 টাকা থাকে, 50টা টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, পারলে যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চা পাঠিয়ে দিয়ে পারলে একটা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। উজুর চ্যাপ্টারটা পড়বেন, আপনার গোসলের চ্যাপ্টারটা পড়বেন, নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, পড়বেন, আল্লাহর রহমত হবে। এ বাবা ছেলেরা, আমাকে একজন একটু কি বলে সহযোগিতা করো তো, ও তো একা, একজন একটু যাও তো, একটু যাও। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আর আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আজকে আমরা সকলে সৌভাগ্যবান যে আজকে আমাদের মাঝে আপনাদের এই মাহফিলে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছেন। আমরা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন। বাবা আজকের দিন পেয়েছি, হ্যাঁ, বাংলার মুসলমান, আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি। এই অবদান কার অবদান? এই অবদান হচ্ছে মুজাদ্দিদুজ জামানের রেখে যাওয়া অবদান, তার 5 কলিজার টুকরা হুজুরদের রেখে যাওয়া অবদান।
এই অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অবদান। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, জওয়ান যুবকদের ব্যাপারে জানি না। আমার জওয়ান যুবক যারা এখনো বেনামাজি আছো বাবা, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাপ্তাহিক জুমার নামাজ পড়বে, আব্বা আম্মার সেবা যত্ন করবে, বড়দের সম্মান করবে। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। প্রত্যেককে বলে যাচ্ছি কেউ যেন নামাজ ছাড়বেন না বাবা। এই যে আপনি বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ফরজ। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগে দেখেন না, আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় বাবাজি, ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় মাগরিব থেকে ফজর পর্যন্ত, ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। তবে পরিবর্তে এখন বেশি বেশি বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? আমার যখন সর্বপ্রথম আপনার সুগার ধরা পড়লো, আমাকে ডাক্তার বললো 8 কিলোমিটার হাঁটতে হবে। ভয়ে ভয়ে হাঁটলাম, সকালে 4 বৈকালে 4। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাড়িতে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। তিনি একজন হাজী সাহেব, ইন্তেকাল হয়ে গেছে। এখন আর সেই বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, যায় না। কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। বাবা, ওই যারা মরে কবরের ভিতরে ওখানে নামাজ পড়ে, ওরা কবরে নামাজ হয়। যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোমার বাড়িও নামাজ হয় না। সেজন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আমরা নামাজ পড়ি জামাতে, মায়েরা তো জামাত করতে পারবে না বাবা। মেয়েরা জামাত করতে পারবে? তাহলে ওনারা কি জামাতের সব থেকে মাহরুম হবে? না। মায়েরা যদি নিজের ঘরের একটা জায়গা ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেন, ওখানে একা একা নামাজ পড়বে, আল্লাহ ওই মায়ের নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলুন। ঘরের একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে নামাজের জন্য, জামাতের সওয়াব, নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। নামাজি হন আল্লাহওয়ালা, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করেন বাবা। পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে। ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামে শপথ করে বলছি, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টি আপনাকে আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আজকে লক্ষ্য করেন, এই যে আপনার কি বলে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিনে আপনার মুসলমানদের আপন বলে আপনকে জবান খুলে বলুন, বাঁচাতে পারেন তিনি, মারতে পারেন তিনি। কেউ নেই আমাদের আপন, কেউ নেই। সব আমাদের দুশমন, সব আমাদের শত্রু।
এই যেখান থেকে কিছুদিন আগে দেখলাম আপনার উত্তরপ্রদেশে বড় একটা শয়তান আছে, বড় শয়তান। উত্তরপ্রদেশে 100 বছর পুরাতন মসজিদ। কত বছরে বলেছি? 100 বছরের পুরাতন মসজিদ। তারা দাবি করছে এখানে আমাদের উপাসনালয় ছিল। এটা দুঃখ, এটা আফসোস। আজকের আমাদের কাছ থেকে মসজিদ দিয়ে দিচ্ছে, আজকের আমাদের কাছ থেকে ও আর পাবে বাপ, যদি কেউ পায় ও তো দেবে না বাপ। তবু আমি বলতেছি, একবার একজনের পকেট থেকে 2-2.5 হাজার টাকা পড়ে গেছে। কেউ যদি পান, আল্লাহর রাস্তায় তার টাকাটা ফিরিয়ে দেবেন, আল্লাহর রাস্তায় টাকাটা ফিরিয়ে দেবেন। যেহেতু আপনি এখানে এসেছেন নেকি অর্জনের জন্য। 2.5 হাজার টাকা হারিয়ে গেছে বাবা, যদি কেউ পান বাবা তার টাকাটা ফিরিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহর রহমত। আমি যে কথা বলছিলাম, আজকের মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে। এই যে ওয়াকফ সম্পত্তি কাদের সম্পত্তি? সবাই মিলে বলুন। আমাদের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার 14 পুরুষের সম্পত্তি। সেই সম্পত্তি আজকের আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে বলে যাচ্ছি, এই ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে যেখানে আন্দোলন হবে, কানে সংবাদ শুনলে যাবেন। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেছি? ঈমানি দায়িত্ব। সবকিছু ফেলে দিয়ে যাবেন আন্দোলনে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। জোরে বলতে পারলেন না? হামাস যোদ্ধারা ন্যায়ের পক্ষে লড়ছে। ও সম্পত্তি তাদের সম্পত্তি, ও জায়গা তাদের জায়গা। আজকের ইসরায়েল ওই জায়গাকে জবরদখল করার চেষ্টা করছে। যত হামাস যোদ্ধা ঈমান নিয়ে মারা যাবে, আল্লাহ পাক তাদের প্রত্যেককে শহীদি দরজা দিয়ে দেবে। তারা সবাই শহীদ, সব শহীদ। এবং তাদের থেকে শিক্ষা নেন। তারা ছেলে বিলিয়ে দিয়েছে, মেয়ে বিলিয়ে দিয়েছে, বাপ বিলিয়ে দিয়েছে, স্ত্রী বিলিয়ে দিয়েছে, ঈমানটা বিলিয়ে দেয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটা পরিবারে সব মরে গেছে, সব মরে গেছে। ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখেছে। কঠিন সময় বাবা, কঠিন মুহূর্ত বাবা, খুব কঠিন সময়। আর আমাদের জেগে ঘুমানোর সময় নেই। যারা জেগে ঘুমাচ্ছেন, দুটো পায়ে ধরে বলছি উঠুন। কেউ যদি প্রকৃতপক্ষে ঘুমায়, ওকে একবারের জায়গায় 3 বার ডাকলে ওর ঘুমটা ভাঙবে না? ভাঙবে না। আর যে নিয়ত করে শুয়েছে, হুজুর তুই যতই পা ধরে টানাটানি কর, আর জেগে ঘুমানোর সময় নেই। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমার কমিটি ভাইরা আজকের কত কষ্ট করেছে বলুন তো। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ওই দেখেন না ওখানে কত ওসব হাউমাউ করতেছে সব, আপনাদেরকে আমাদেরকে মেহমানদারি করানোর জন্য কত কষ্ট করে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, আজকের ভাইদের অক্লান্ত পরিশ্রম সার্থক হবে, আপনাদের এখানে আসা সার্থক হবে, আমাদের দুটো কথা বলা সব সার্থক হবে, যদি আমরা এখান থেকে আলেমদের কথাগুলোকে বাস্তব জীবনে আমলে আনতে পারি। তবেই সবটা সার্থক হবে বাবা, তবে সবটা সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আমি আগেই বলেছি আমাদের গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা কোন পর্যন্ত বলছিলাম? আরশে আজিম পর্যন্ত। ওই কোরআন শরীফের ওই আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে যেন। আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে বলুন? উনি তখন হালাতে কাফের। হালাতে কি? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। ও আমার ভাইরা,
আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। জোরে বলতে পারলেন না? ওমরের মতন কাট্টা কাফেরকে আল্লাহ কি ক্ষমা করেছেন। শুধু আল্লাহ পাক ক্ষমা করেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। ওমরের মতন কাট্টা কাফের যদি ক্ষমা থাকে আমাদেরও বলুন বলুন, তবে সেটা কালকের না, তওবা যদি করেন তো এখানে বসে করেন, কারণ আগামী কাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। সব উঠে দাঁড়ান তো, আমি একটু সালাম পড়বো। সব উঠে দাঁড়ান, আশেপাশে যারা আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, সব মাহফিলের ভিতরে চলে আসেন। হুজুর কেবলা আসবেন, হুজুর কেবলা আসবেন আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ কলিজার টুকরা আমাদের হুজুর কেবলা আমাদের কাছে আসবেন। আজকের আপনারা আমরা সকলে সৌভাগ্যবান। এ বাবা জাহাঙ্গীর, তুমি জাহাঙ্গীর কেতাব নিয়ে কোথায় গেলে? এখানে একটু এসো। জাহাঙ্গীর সালাম পড়েন। ইয়া নবী